বর্ধমানে সরাসরি চলে যাব, কারণ সেখানে সভা মঞ্চে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বর্ধমানে প্রশাসনিক সভা করবেন তিনি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। সভা নিয়ে আরো বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। আমরা জানি প্রবীর একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন, প্রশাসনিক সভায় তিনি বক্তব্য রাখবেন। আজকের এই বৈঠক, এই সভা কতটা গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে? দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের পুরসভা হাই স্কুলের যে মাঠ, সেই পুরসভা হাই স্কুলের মাঠে প্রশাসনিক সভায় ইতিমধ্যেই তিনি যোগ দিয়েছেন। এখানকার জনপ্রতিনিধি যারা রয়েছেন, দুই বর্ধমান জেলার তারা রয়েছেন, প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, মুখ্য সচিব রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এই প্রশাসনিক সভায়। এই প্রশাসনিক সভাগুলো থেকে আমরা দেখেছি যে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করেন এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পে এখন শিলান্যাস উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাৎপর্য যদি বলো, তাহলে আজকের প্রশাসনিক সভার তাৎপর্য হচ্ছে যে সমস্ত যে প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, যেটা পরিযায়ী শ্রমিকরা ফেরত এলে তাদের জন্য করা হচ্ছে, সেই প্রকল্পে আজকে সূচনা করবেন, আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসুন, এখানে কাজের অভাব নেই, রাজ্য সরকার সমস্ত সাহায্য করবে, এই আবেদন বারবার করতে শোনা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর সমস্ত প্রকল্প চালু করেছেন তিনি। সেই সমস্ত প্রকল্পের আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।